কখন যে ক্লাসটা কাইটা গেছে রে, কি আর কব। একটু ডাক দে, শেষ কইরা দিই। জমায় রাখাটা উচিত হবে না। একটু ডাক দেখি কোন জায়গায় শেষ করছিলাম। পুরা কবিতা শেষ করছি কিন্তু আমি, জানিস, পুরাটা। কি ধোকাটা নিয়ে খাইলাম। দেখি কোন জায়গায় শেষ করছিলাম। হায় রে। শোনা যায়? আহ পুরা কবিতাটা শেষ করছি আমি। দাঁড়া, মডারেটর গুলারে বলি একটু মেনশন দিতে সবাই। এই শেষ হয়ে যাবে 10 মিনিট। আহ, উম, দাঁড়া রে ভাই। এ মডারেটর বৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। দয়া করে 5-6টা মেনশন দেন। আচ্ছা, গাইতে গাইতে দেখ, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। সমস্যা নাই। ওরে ভাই রে ভাই। আয় আয় আয়, আরেকটু আয়, আরেকটু আয়। ফেসবুকটাই কিনা ফেলাম, বুঝছো? ভাবতেছি, টাকা পয়সার তো অভাব নেই। ফেসবুকটাতে কিনা ফেলাম। এবার আসো, শুরু করি। দেখো, পুরাটা পড়াইছি, দেখো। দেখো, দেখো, দেখছো? আচ্ছা, খেয়াল করো। কোন জায়গায় জানি হয়েছিল? সালামের চোখে আজ আলোচিত ঢাকা। এই যে, দেখো, আমি বলতেছি। ওকে, রেডি? হ্যাঁ, দেখো, क्या बोलता है, বলতেছে সালামের চোখে আজ আলোচিত ঢাকা। দেখো, কোথাও যদি কোনো ঘটনা ঘটে, কোনো অস্থিতিশীল ঘটনা ঘটে, ভালো মতো খেয়াল করো কিন্তু। কোথাও যদি কোনো অস্থিতিশীল, কোনো অস্থিতিশীল ঘটনা ঘটে, হ্যাঁ, কোনো অস্থিতিশীল ঘটনা ঘটে, তবে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে কি থাকে? ওই অঞ্চলটা থাকে না? তাই বলতেছে, এই যে সালামের মতো অধিকার সচেতন মানুষের চোখে আজ আলোচিত ঢাকা। ঢাকা বলার ফলে আমরা তাকে যে নগর নাগরিক কবি বলছি না, শহরী কবি। দেখো, নগর কেন্দ্রিক কথা কিন্তু আবার ফুটে উঠছে তার কবিতায়। বুঝতে পারছো? যে সালামের চোখে আজ আলোচিত ঢাকা। এরপরে কি বলতেছে? সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। তো সালামের মুখ থেকে যে কথাগুলো উচ্চারণ হচ্ছে, উচ্চারণের ফলে আমাদের মনে হচ্ছে যে এই সালামের মতো দেখো, এই ধরনের অধিকার সচেতন মানুষের হাতে নতুন এক বাংলার অভ্যুদয় হচ্ছে। অভ্যুদয় মানে কি জানো? সূচনা হচ্ছে। যে তাদের মতো মানুষের হাত ধরে আজকে নতুন এক বাংলার আমরা স্বপ্ন দেখছি। বুঝতে পারছো? নতুন এক বাংলার আজকে একটা স্বপ্ন দেখতেছি আমরা। হ্যাঁ, নতুন এক বাংলার একটা স্বপ্ন দেখছি। যেহেতু স্বপ্ন নিয়ে কথা হচ্ছে, স্বপ্ন, এই যে আমার একটা স্বপ্নের কথা আমি একটু আগে বলছি, বাট স্বপ্নটা বলতে বলতে এই ফেসবুক যে কাইটটা দিছে, এবারে আমার স্বপ্নটা বাস্তবায়ন করতে দিব না, এর জন্য ফেসবুকটা আমি কিনা ফেলাবো।
আমার মেলা টাকা হয়েছে, ফেসবুক কিনতে পারবো আমি, সমস্যা নেই। এবার একটু দেখো, স্বপ্নটা আমি দেখলাম এইচএসসি এইচএসসি 2026 ব্যাচকে দিয়ে। তার মানে আমার ভিশনটা হচ্ছে এইচএসসি 26। এই এইচএসসি 26 এই বি ইউনিট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ, কোন অনুষদ? সামাজিক বিজ্ঞান অনুষদ, বি ইউনিট, যারা আইনে পড়বে, যারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়বে, অর্থাৎ যে সকল ইউনিটে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, ম্যাথ এই জিনিসগুলো আছে, এই ব্যাচটাকে নিয়ে আমি অনেক বড় স্বপ্ন দেখি। যাচ্ছে থেকে 2 বছর পর তোমরা যারা ইউনিভার্সিটিতে যাবা, লিস্ট প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রতিটা ইউনিটে এই যে বি ইউনিট টাইপ যে ইউনিট গুলো আছে সামাজিক বিজ্ঞান অনুষদে, অর্ধেক স্টুডেন্ট কে পড়ানোর সৌভাগ্য যাতে আমার হয়। তোমাদের মতো ট্যালেন্টেড স্টুডেন্টকে পড়ানোর সৌভাগ্যবান সেই টিচারটা আমি হইতে চাই। এই কারণে তোমরা ইবিআইটা যতটা গোছানো দেখতেছো, আমরা ইনশাল্লাহ ইউনিভার্সিটি কোর্সটাকে আরো বেশি গোছাবো। আমার প্রথম ব্যাচটা হবে এইচএসসি 25। এইচএসসি 25 তোমাদেরকে দিয়ে আমি অ্যাডমিশনের ব্যাচটা খুলতে চাই, ঠিক আছে? তোমাদেরকে দিয়ে এই ব্যাচটা থেকে আমরা টিচার বের করে আনবো, টিচার যারা আমার সাথে, ফাহাদ স্যারের সাথে আমার সাথে বাংলা পড়াবে, ইংরেজি পড়াবে তাজ ভাই কিংবা রাসেল ভাইয়ের সাথে, জিকে পড়াবে ধরো আমার সাথে, তারপর স্যারের সাথে, ফাহাদ স্যারের সাথে বায়োলজি পড়াবে। এই ব্যাচটার থেকে এইরকম স্টুডেন্ট আমরা বের করে আনবো ইনশাল্লাহ। হ্যাঁ, এবং আমাদের যে ভিশন এইচএসসি 26, সেই 25-এর পোলাবাইন গুলো এসে 26-কে গাইডলাইন দিবে ক্যামেরার সামনে এসে। এটা আমার স্বপ্ন, হবে না বাস্তবায়ন? স্বপ্নটা তো নেক স্বপ্ন, তোমরা বাস্তবায়ন করতে আমাকে একটু সহযোগিতা করো। সব থেকে গোছানো ক্লিনেস্ট একটা কোর্স আমি দিছি না ইবিআইটা, আমরা চেষ্টা করছি না? লেকচার শিট গুলো আর কয়দিন পরে ওপেন হয়ে যাবে, অ্যাডমিশনের ক্ষেত্রে 2টা বই বের হবে, লেকচার শিট পিডিএফ সব আগে থেকে ওপেন থাকবে। কোর্সে এনরোল হওয়া সব থেকে কম মূল্যে, মার্কেটে যত এডটেক আছে সব থেকে কম মূল্যে আমরা তোমাদেরকে পড়াবো, সব থেকে বেস্ট স্বপ্ন দেখলাম, ইনশাল্লাহ তোমরা পূরণ করতে সহায়তা করবা। এবার কি বলতেছে, হ্যাঁ, তো এবার দেখো, তো এই ধরনের অধিকার সচেতন মানুষের হাতে নতুন এক বাংলার অভ্যুদয় বা সূচনা হচ্ছে। দেখলাম রাজপথে, রাজপথ মানে কি? পথের রাজা। হ্যাঁ, এটা কোন সমাস বলতো? এটা কোন সমাস? এটা কিন্তু তৎপুরুষ সমাস, তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ সমাস। দেখলাম আমরা সবাই, জনসাধারণ, কি দেখলাম? দেখো, দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে, অবিরত মানে রেস্টলেস, থামছে না, অবিরত, অবিনাশী মানে যার কোনো ধ্বংস নেই বা বিনাশ নেই, অবিনাশী বর্ণমালা। মানে যখন আমরা আন্দোলনে যাচ্ছি আমাদের হাতে তো প্ল্যাকার্ড ছিল, ফ্ল্যাগ ছিল, ওখানে বাংলা ভাষায় লেখা। সেই বাংলা ভাষার দিকে তাকালে মনে হচ্ছে নক্ষত্র যেভাবে আলো দেয়, নক্ষত্র, সূর্য তো একটা নক্ষত্র যেটা শক্তির উৎস, সেটা যেভাবে আমাদেরকে শক্তি দেয়, এই বাংলা ভাষার বর্ণমালাটা আমাদেরকে সেই শক্তিটা দিচ্ছে। হ্যাঁ, আর বরকত বলে গাঢ় উচ্চারণে, মানে কি তীব্র উচ্চারণে সে বলতেছে, বাংলা ভাষায় উচ্চারণ করতেছে, এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে। অশ্রু জল কিন্তু একটা বাহুল্য দোষ। অশ্রু জল মানে কি জানো? চোখের জল বা কান্না। অশ্রু মানেই তো চোখের জল। তো এটা নিয়ে বাংলা ব্যাকরণের ক্লাস বানানে আমি বলবো, বা বাক্য শুদ্ধিতে আমি বলবো। বলতেছে এখনো বীরের রক্তে, কোন বীর? এই যে ভাষা শহীদদের, এই বীরের রক্তে অর্জন করছি আমরা একটা জিনিস, কি? বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে আমরা কি পাইছি? কি পাইছি? দেখো, আমরা পাইছি ফোটে ফুল, আমরা একটা ফুল ফোটাতে পারছি, যেই ফুলটা আমাদের মাতৃভাষা মানে বাংলা ভাষা। বাংলা ভাষা, বাংলা ভাষা বাস্তবের বিশাল চত্বরে, মানে বাস্তব স্বপ্নের এক বিশাল চত্বর আমাদের এই বঙ্গ। হ্যাঁ, হৃদয়ের হরিত উপত্যকায়, হৃদয় এর হরিত মানে কি? হরিত মানে চির সবুজ, হরিত মানে কি? সবুজ। এই গল্পে একটা রং পাওয়া যায়, সবুজ। সবুজ উপত্যকায়, উপত্যকা মানে কি? 2 পাহাড়ের মাঝখানের সমতল ভূমি, যেমন সাজেক ভ্যালি, ইংরেজিতে ভ্যালিকে বলা হয় উপত্যকা, বাংলায় উপত্যকায়। সেই ফুল আমাদেরই প্রাণ, মানে এই বাংলা ভাষাটাই আমাদের প্রাণ।
শিহরিত মানে কাঁপে, থর থর, ক্ষণে ক্ষণে, ক্ষণে ক্ষণে মানে কি অনুক্ষণ, অনুক্ষণ শব্দটা হচ্ছে একটা অব্যয়ীভাব সমাস, এটার ব্যাস বাক্যটা হচ্ছে ক্ষণে ক্ষণে। তো ক্ষণে ক্ষণে, আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়, এই বাংলা ভাষাটাই আমাদেরকে আনন্দ দেয় আর দুঃখের ছায়া দিতেছে না, কারণ শহীদরা রক্ত দিছে এবং বাংলা ভাষায় যারা বাঙালি আছে তাদের উপরে অত্যাচার করা হচ্ছে। তো এই ছিল খুবই সুন্দর একটা কবিতা, খুবই সুন্দর একটা কবিতা, খুব সুন্দর মতো নোট ডাউন করছি। বলো তোমরা কতটুকু বুঝতে পারছো, বলো বুঝছো কিনা। বলো। থ্যাংক ইউ তোমাদের, আসলে আমি কি বলে ধন্যবাদ দিব আমি জানি না, যে এত রাত পর্যন্ত অর্ধেক ক্লাস হয়ে যাওয়ার পর্যন্ত, কেটে যাওয়ার পর্যন্ত তোমরা এই কষ্টটা করলে, আমি চিরকৃতজ্ঞ তোমাদের কাছে। এবং তোমরা যে খুবই কঠোর পরিশ্রমী এটা আমি বুঝে গেছি, এবং তোমাদের নিয়ে আমি যে স্বপ্নটা দেখতেছি ইনশাল্লাহ আমি তোমাদের দিয়ে বাস্তবায়ন করতে চাই। আমি জানি গুরু, আমি তো তোমাদের গুরু, তোমরা তো আমাদের শিষ্য, গুরুর সাথে তো কেউ বাটপারি করবে না, গুরুর সাথে তো তোমরা ধোঁকাবাজি করবে না, তাই না? আমরা সৎ ভাবে আমরা একটা জেনারেশনকে গড়বো, ঠিক আছে? এইচএসসি 26 কে আমরা গড়বো, 25 কে আমরা সেই সাপোর্টটা দিব, এবং তোমরা দায়িত্বটা নিবা পরবর্তী প্রজন্মকে ধরার জন্য, হবে না? ইনশাআল্লাহ। ওকে। প্রতি ক্লাস পরে লেহে বেস্ট ক্লাস, বেস্ট ক্লাস বানাইতে তোমরা সব থেকে বেশি সাহায্য করো, কারণ তোমাদের মনোযোগটা থাকে, এই কারণে বেস্ট হয়। যদি মনোযোগী না থাকতো তাহলে তো বেস্ট হতো না। আচ্ছা যাই হোক, এখন পরীক্ষাটা দিয়ে দিবা, প্রত্যেকটা পরীক্ষার রেজাল্ট 5 তারিখের মধ্যে তোমরা পেয়ে যাবা, সব ওপেন করা, সব। তোমরা যাও, আর মনে রাখো এটা পাবলিক পরীক্ষা, তোমরা আবার কেউ কিছু মনে করো না, এই পরীক্ষা আমার আগেরই বিয়ার পোলাপাইনও দিতেছে। তোমাদের জন্য এখানে কিন্তু আরো 3 লেয়ার তৈরি হচ্ছে, আগামী 4 মাসের মধ্যে তোমাদের জন্য সেগুলা পাবলিক করে দিব, ঠিক আছে? তাহলে এখানে খুঁজবা ফেব্রুয়ারি 1969, কাহা পার হ্যাঁ, এই যে কলেজ দিবার ডুব এক্সাম, ঠিক আছে? তোমাকে নিয়ে যাবে, মাধ্যমিক পরীক্ষাটা দিয়ে দিবা, এটা অ্যাকচুয়ালি উচ্চ মাধ্যমিক শর্টে লেখা। আর এখানে এই যে ভার্সিটি, এখানে যাবা, তোমরা খুব ভালো মতো কোয়েশ্চেন গুলা দিতে পারবা। এই যে ঢুকো, তোমরা কোয়েশ্চেন গুলো একটু দেখে ফেলো। এই যে এখানে গিয়ে দেখবা যে সালামের হাত থেকে কিসের মতো অবিনাশী বর্ণমালা ঝরে, নক্ষত্রের মতো সালামের মুখ ডট ডট ডট, সালামের মুখে আজ আলোচিত ঢাকা। তারপর কি, ফেব্রুয়ারি 1969 কবিতায় রক্তের বুদবুদ বলতে কি বোঝানো হয়েছে? তাহলে এটা কি বলতে পারবা না শহীদের স্মৃতি? হ্যাঁ। আচ্ছা, এবার দেখো, এই যে উচ্চ মাধ্যমিকটা কিন্তু একটু কঠিন হয়, এইটা কিন্তু একটু কঠিন হয়। দেখো, এইগুলা কিন্তু তোমাদের পারার কথা। হ্যাঁ, নিচের কোন বানানটি সঠিক, বাবা রে বাবা। এবার দেখো, এটা কি উচ্চ মাধ্যমিক না এটা ভর্তি পরীক্ষা? আচ্ছা, ওকে। এই দেখো, নগর জীবনের যন্ত্রণা কার কবিতায় স্থান পাইছে? কবি পরিচিতি থেকে প্রশ্নটা করা। নাগরিক কবি কে? ফেব্রুয়ারি 1969 কবিতায় শহীদের ঝলকিত রক্তের বুদবুদ ভরপুর, স্মৃতিগন্ধে ভরপুর, এখানে ডট ডট হবে। তাহলে এই যে পরীক্ষাগুলা তোমরা দিয়ে দিও, ঠিক আছে? ভালো থাক, সুস্থ থাক। কোয়েশ্চেন ফাঁস করছি তো পারবি না, এ তো যা পড়াইছি তার থেকে আসছে, কোয়েশ্চেন তো আগেই ফাঁস করে দিছি। তাহলে ভালো থাক, সুস্থ থাক, আমি আপলোড দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম।